আচ্ছা, মৃত্যুর পর ঠিক কি হয়? এই প্রশ্নটা কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে আসছে। প্রাচীন একটা গ্রন্থ আছে, যমগীতা, যেখানে এক বালক এই প্রশ্নটারই উত্তর খুঁজেছিল সরাসরি মৃত্যুর দেবতার কাছে। চলুন আমরা আজ সেই অসাধারণ কথোপকথনের গভীরে ডুব দিই। একবার শুধু ভাবুন, নচিকেতা নামে এক সাধারণ মরণশীল বালক মুখোমুখি দাঁড়িয়ে আছে স্বয়ং মৃত্যুর দেবতা যমের। মানে, চিন্তা করা যায়। ঠিক এখান থেকেই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। নচিকেতারই একটা প্রশ্ন, মৃত্যুর পর কি আমরা হারিয়ে যাই নাকি আমাদের অস্তিত্ব থেকে যায়? এই জিজ্ঞাসাটাই আসলে সবকিছুর কেন্দ্রে, আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আলোচনা। তো চলুন গল্পের প্রথম অংশে যাই, দেখি কিভাবে এই অদ্ভুত সাক্ষাতের পরিস্থিতিটা তৈরি হল। কিন্তু ব্যাপারটা মোটেও সহজ ছিল না। যম কিন্তু প্রথমে এই জ্ঞান দিতেই চাননি। তিনি বললেন, এই রহস্য এতটাই গভীর, এতটাই সূক্ষ্ম যে সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা প্রায় অসম্ভব। আর তার এই দ্বিধাটাই যেন এই রহস্যকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে, তাই না? যম যা বোঝাতে চাইলেন তা হল, এটা কোনো বই পড়ে বা তর্ক করে বোঝার জিনিস না। এটা এমন এক সত্য যা কোনো সাধারণ শিক্ষক শেখাতেও পারবেন না। এটা আসলে ভেতর থেকে অনুভব করার বিষয়। আর এ কারণেই তো এই জ্ঞানটা এতখানি গোপন, কারণ এটা কোনো তত্ত্বকথা নয়, এটা একটা গভীর ব্যক্তিগত উপলব্ধি। কিন্তু এরপর গল্পের মোড়টা ঘুরে যায়। নচিকেতার জেদ আর আগ্রহ দেখে যম রীতিমতো মুগ্ধ হন, আর শেষ পর্যন্ত তিনি সেই পরম রহস্যটা বলতে শুরু করেন। আর এখানেই আসে নচিকেতার সেই প্রশ্নের উত্তর। মৃত্যুর পরেও যা টিকে থাকে তা হল আত্মা। এটাই আমাদের আসল আমি, যা আমাদের শরীর বা মনের বিনাশের সাথে শেষ হয়ে যায় না। আচ্ছা, কিন্তু এই আত্মা জিনিসটা আসলে কি? আর আমাদের এই চেনা শরীর থেকে এটা ঠিক কতটা আলাদা? যম গীতার দর্শনটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের এই দুটো জিনিসের পার্থক্যটা খুব কাছ থেকে দেখতে হবে। দেখুন, পার্থক্যটা কিন্তু একেবারে পরিষ্কার। একদিকে আছে আমাদের এই শরীরটা, যেটা নষ্ট হয়ে যায়, সবসময় বদলাতে থাকে, যার জন্ম আছে, মৃত্যুও আছে। আর ঠিক তার উল্টো দিকে আছে আত্মা, যা চিরন্তন, অপরিবর্তনীয়, অসীম। এর কোনো জন্মও নেই, মৃত্যুও নেই, মানে দুটোর প্রকৃতি একেবারে বিপরীত। পুরো ধারণাটাকে একটা অসাধারণ বাক্যে বলা হয়েছে, দেহকে হয়তো শেষ করা যায়, কিন্তু আত্মাকে বিনাশ করা অসম্ভব। আসলে সবচেয়ে বড় কথাটা তো এটাই, যা আমরা চোখে দেখছি, মানে এই শরীর, তা অস্থায়ী, কিন্তু যা অদৃশ্য সেই আত্মাই হল চিরন্তন। তো এতক্ষণ আমরা জানলাম কি টিকে থাকে। এখন প্রশ্ন হল, কিভাবে সেই চিরন্তন আত্মাকে অনুভব করা যায়? কারণ এই গ্রন্থে কিন্তু সেই পথের কথাও বলা আছে। হ্যাঁ, এটাই আসল প্রশ্ন। এই যে এত বড় একটা দার্শনিক তত্ত্ব, এটাকে বাস্তবে অনুভব করা যাবে কিভাবে? যমগীতা কিন্তু শুধু রহস্যের কথা বলেই থেমে থাকেননি, সেই রহস্যটা অনুভব করার পথও দেখিয়ে দিয়েছে। আর সেই পথের চাবিকাঠি হল ওমকার। এই পবিত্র ধ্বনিটাই হল সেই মাধ্যম যা আমাদের মনোযোগকে বাইরের জগৎ থেকে সরিয়ে ভেতরের দিকে নিয়ে যায়। এই পথটা আসলে এক ধরনের গভীর ধ্যান। দেখুন, এখানে কয়েকটি ধাপের কথা বলা হয়েছে। প্রথমে নিজের সমস্ত ইন্দ্রিয়কে শান্ত করতে হবে। তারপর চারপাশের সব বিক্ষেপ থেকে মনটাকে সরিয়ে আনতে হবে। এরপর পুরো মনোযোগটা নিজের ভেতরের দিকে ফেরাতে হবে। আর সব শেষে সেই ভেতরের নীরবতার মধ্যে যে একটা ধ্বনি আছে, সেটা শোনার চেষ্টা করতে হবে। তার মানে আসল লক্ষ্যটা কিন্তু মাথায় কিছু তথ্য ঢোকানো নয়, বা কোনো কিছু নিয়ে তর্ক করা নয়। আসল লক্ষ্য হল নিজের আত্মার সাথে সরাসরি একাত্ম হওয়া, একটা প্রত্যক্ষ ভেতরের অনুভূতি লাভ করা। এটা পুরোপুরি একটা অভিজ্ঞতার ব্যাপার। বেশ, এখন প্রশ্ন হল, যারা এই পথে হেঁটে সফল হয়েছেন, যারা আত্মার আসল রূপটা উপলব্ধি করতে পেরেছেন, তাদের জীবনটা কেমন হয়? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। যখন কেউ এই চরম জ্ঞানটা লাভ করেন, তখন তার ভেতর থেকে মৃত্যু ভয় পুরোপুরি চলে যায়। তার কাছে মৃত্যু তখন আর কোনো ভয়ঙ্কর শেষ নয়, বরং একটা ছোট্ট পরিবর্তন মাত্র। তিনি এক অদ্ভুত প্রশান্তির মধ্যে বাস করেন। আর সবচেয়ে বড় কথা হল, তিনি তখন শুধু নিজের মধ্যে নয়, প্রত্যেকটা জীবের মধ্যেই সেই একই শাশ্বত আত্মাকে দেখতে পান। এই জ্ঞান লাভের পর মানুষের দৃষ্টিভঙ্গি যে কতটা পাল্টে যায়, তা এই অসাধারণ কথাটা শুনলেই বোঝা যায়। ভাবুন একবার, বলা হচ্ছে জ্ঞানদীপ্ত আত্মার কাছে সমাজের সবচেয়ে বড় যোদ্ধা বা সবচেয়ে জ্ঞানী পুরোহিত যেন খাবারের মতো। আর মৃত্যু হল সেই খাবারের মশলা, মানে যার কাছে স্বয়ং মৃত্যুই একটা মশলার মতো তুচ্ছ, তার কাছে আর ভয় পাওয়ার মতো কী বা থাকতে পারে?
যমগীতার এই পুরো কথোপকথনটা শোনার পর আমাদের মনেও কিন্তু একটা নতুন প্রশ্ন জাগে। যদি মৃত্যু জীবনের শেষ না হয় তাহলে সত্যিকারের শেষটা ঠিক কি? হয়তো এই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে এক নতুন অনন্ত যাত্রার শুরু।